আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। তো আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে, একজন একজন করে বলেন, এবং পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন। ভাই, আমি একটা অডিয়েন্স সেট আপ করছি শাড়ির জন্য। হ্যাঁ, একটু বলি, শোনেন। জি। পার্টি ড্রেস, শাড়ি, ফ্যাশন অ্যাক্সেসরিজ, ওমেন ক্লোথিং। আর আপনার হলো ন্যারো কোর্স হলো আপনার এঙ্গেজ শপার্স আর জব ক্যারিয়ার্স। ঠিক আছে। এত মানে পাঁচটা ছয়টা অডিয়েন্স না, দুইটা থেকে তিনটা দিলেই জানা। আপনার দিছিল আপনার চারটা ইন্টারেস্ট এগুলা, আর হলো আপনার ন্যারো দিছিল দুইটা, এঙ্গেজ আর জব ক্যারিয়ার্স। এর সাথে কি আর কিছু ন্যারো দেওয়া যাবে? না, দেন না। কিন্তু অডিয়েন্স তো অনেক, প্রায় 43 লাখ। দারাজকে ন্যারো করে দেন, দারাজ। জি, কি লাগবে ভাই? দারাজ? জি। ওই ন্যারোতে? হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। এরপর বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়েদ ভাই কেমন আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই, ফাইবারে আগের যে নাম্বার দিয়ে আমার ভেরিফিকেশন করা ছিল, ওই ওই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। ওই ওই নাম্বার দিয়ে কি আবার নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যাবে, নতুন না, অ্যাকাউন্ট? এখন নতুন নাম্বার দিয়ে করতে হবে। আগের মেইল, ফোন নাম্বার, ছবি কোনো কিছু ইউজ করা যাবে না। বুঝতে পারছি। আগে যে ডিসক্রিপশনটা ইউজ করছেন ওটাও আবার যদি ইউজ করতে যান তারপর সমস্যা হবে। মানে আগের কোনো কিছুই ইউজ করা যাবে না। জি ভাই, বুঝতে পারছি। আগের অ্যাকাউন্টটা কি আপনার এখন কার নামে অ্যাকাউন্ট করবেন? আপনার নামেই? আগেরটা অন্য নামে ছিল, এখন আমার আমার নিজের নামেই করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আপনার নামে খোলেন। হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। এরপর বলেন। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার দেন, এবং আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল এবং মতামত থাকলে অথবা কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। সরাসরি লাইভের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই, আপনার এজ দিছি 20 থেকে 35। আর আপনার ওই এঙ্গেজ শপার্স আর দারাজ দেওয়ার পরে আপনার 25 লাখের মধ্যে আইছে, মানে কমছে আর কি। আমি বাজেট কি ভাই $10 দিলে হবে এঙ্গেজমেন্টে? এত লাগবে না, দেন $10 দেন। আর টাকা আর ডলারের মধ্যে কোনো তফাৎ আছে অ্যাড রানিং করার সময়, মানে রেজাল্টের ক্ষেত্রে? না না। তাহলে ভাই হলো 26 লাখ, 22 লাখ থেকে 26 লাখ। তাহলে কত দেবো? 10-এর মতো দিয়ে দেবো? হ্যাঁ, দেন। 8-10 দেন। ঠিক আছে ভাই। এরপর বলেন।
এরপর বলেন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আপনি কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি ল্যাপটপ এখন মোবাইল থেকে তো ল্যাপটপে এখানে জুম অ্যাপ ডাউনলোড করছিলাম। এখন মিটিং পাস কোড লাগতেছে ভাইয়া। জুম অ্যাপস ইনস্টল করে সাইন ইন বা সাইন আপ করেন, দেখবেন যে আসতে হবে না। করছিলাম, সাইন আপ করছি, তারপরও ওই দিন জয়েন হয়েছিলাম, আজকে হতে পারছি না। আচ্ছা, পাসপোর্টটা তোলেন 68 81 85, সরি 63 81 85। বুঝতে পারছেন? 81 63 81 85। 81 85 সেটটা। ছয়টা। 81 85 63 81 85। 638185। আচ্ছা, ঠিক আছে ভাই। এরপর বলেন। জি ভাই আসতেছে, এক মিনিট ভাই। ভাই শেয়ার স্ক্রিন দিছি মামারে। ইন্টার স্ক্রিন বিট। ভাই নার নম্বর দেখা যাচ্ছে। জি, শেয়ার হয়েছিল তো কেটে শেয়ার দিলেন স্ক্রিন না? দিছি। না কেটে দিইনি আমি ভাইয়া। কেটে গেছে, আবার শেয়ার দেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আবার।
উম, আচ্ছা, সমস্যা এই তিরি তিরি আপনি কি জুমে জয়েন হয়েছেন ভাইয়া? জি। আপনি আবার আমার ল্যাপটপ ল্যাপটপ থেকে কি জয়েন হয়েছেন? জি। হুম। এখন জুমের মাঝখানে দেখেন একটা শেয়ার বাটন আছে, ওখানে ক্লিক করে তারপর ক্লিক করবেন এন্ট্রি স্ক্রিন, তারপর আবার শেয়ার স্ক্রিন। ভাই দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। ভাই নানমোর দেখা যাচ্ছে। ও বিট আই কিউ ভিশন ইউটিউব এটা। আপনি তো শেয়ার আবার অফ করে দিচ্ছেন। আচ্ছা, শেয়ার দিতে হবে না, আপনি আমাকে বলেন কি সমস্যা হয়েছে, দাঁড়ান একটু, 1 মিনিট। হাই ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া। আপনার কি সমস্যা হয়েছে? বিট আই কিউ এটা নানমোর দেখা যাচ্ছে, মানে কি ডেস্কটপে হচ্ছে না ভাইয়া। মানে ওইটা আপনার ইনস্টল হচ্ছে না? জি। আচ্ছা। বিট আই কিউ স্টেশন। হ্যাঁ, বুঝতে পারছি, বিটাইকিউ এক্সটেনশন আপনার হচ্ছে কিছু সমস্যা দেখা যাচ্ছে, আপনি ওটা ডিলিট করে দেন, দিয়ে নতুন করে আবার সেট করেন। তাও যদি সমস্যা হয় ইউটিউবে দেখেন ভিডাইকিউ ওল্ড ভার্সনটা। ওল্ড ভার্সনটা হচ্ছে আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের ফরাদ ভাইয়ের চ্যানেলে। ভিডাইকিউ ওল্ড ভার্সনটা কিভাবে সেট আপ করতে হয় এই ভিডিওটা দেওয়া আছে, এবং ওখানে লিঙ্কও দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে আপনি হচ্ছে পরিপূর্ণভাবে সেট আপ দিয়ে নেন, ঠিক আছে? না ভাইয়া, এটা না তো, সেট আপ করতে জানি। ও সমস্যা হচ্ছে ওখানে নানমোর দেখা যাচ্ছে ভাইয়া। তাহলে ডিলিট করে দেন, দিয়ে আবার নতুন করে ইনস্টল করেন। তার আগে গুগল ট্যাগ ম্যানেজার গুলো হচ্ছে না, নানমোর দেখা যাচ্ছে। এখন আপনি স্ক্রিন আমি শেয়ার না শেয়ার দিলে দিছিলাম। কেমনে দেখবো বলেন? না, আবার কেটে দিন, আপনি স্ক্রিন শেয়ার দেন, দিয়ে আবার কেটে দেন। মিনিমাইজ করতে হবে, কেটে দেওয়া যাবে না, মিনিমাইজ করেন। উম, কিভাবে?
ভাই দেখা যাচ্ছে এখন। দেখতে ভাই পাচ্ছি। দেখেন, নানমোর, এই নানমোর এটা ও আচ্ছা, গুগল ট্যাগ ব্রাউজার ম্যানেজার এটা আপডেট এরকম করতে বলছি। ভাই করছিলাম, হচ্ছে না। তারপরেও ব্রাউজার আপডেট কিভাবে করতে করবো? বলছি। লানমোরে ক্লিক করেন তো। আর আপনার তো মাউস অ্যাপ্রুভ নিতে পারছেন না, আবার আপনি কেটে দিচ্ছেন, শেয়ার কেটে দিচ্ছেন। কেটে দিনে ভাই, মোবাইল ডিস্টার্ব করে বেশি। হুম। 5 6 1 This meeting is being recorded. আচ্ছা, এরপর বলেন। ভাইয়া আপনাকে একটা ওয়ে দেয় সাইম ভাইয়া, আপনি হচ্ছে, যেহেতু সমস্যা হচ্ছে, আপনি ওই ব্রাউজারের হিস্ট্রি গুলো ডিলিট করে দেন, দিয়ে আবার নতুন করে সেট আপ করেন, অথবা অন্য একটা ব্রাউজারে ভিটাইকিউ ইয়া করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে ঠিক হয়ে যাবে। ওইটা ব্রাউজার আপডেট চাচ্ছে, ব্রাউজারটা আপডেট দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম হচ্ছে এর বাইরে, আপনার বাইরে বলতে আপনার মানে ক্লাসের বাইরে, মানে আপওয়ার্কে কিভাবে জব অ্যাপ্লাই করতে হয় একটুখানি একটু দেখাই দেওয়া যাবে? আমি হচ্ছে ওখানে ক্রিয়েট করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু আমি ভিডিও দেখছি কয়টা, তারপরও মানে ওখানে ম্যাচিং পাচ্ছি না। মেসেজ পাচ্ছেন না? ম্যাচেস না, ম্যাচিং মানে আমি ভিডিও যেটা দেখছি কিন্তু আমার ল্যাপটপে দেখছি অন্যরকম। হ্যাঁ, কিন্তু আসলে আমি বুঝতে পারছি না মনে হয়, একটু দেখাতে চাচ্ছিলাম আপনাকে। দেন, শেয়ার দেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণ টিউটোরিয়াল দেখবেন। আচ্ছা ভাইয়া, দেখছি। ভাইয়া এই কাজটা আমি মনে করেন যে হচ্ছে এই কাজটা আমি পারবো। এখন আমি জব অ্যাপ্লাই করবো কি করে? ক্লিক করেন। জি ভাই। হুম এখানে ক্লিক করার পর আপনার কানেক্ট নাই, এখানে ক্লিক করার পর এটা হবে না। এখন তো কানেক্ট ছাড়া আর আগের মতো হয় না। এই যে এখানে বাই কানেক্ট টু অ্যাপ্লাই আছে না, এখানে কানেক্টটাকে বাই করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। কানেক্ট ছাড়া হবে না। কানেক্ট করবো কিভাবে? হ্যাঁ, কানেক্ট কিনতে হবে। কানেক্টে যে $15 100টা, $22 150টা,
এগুলো কানেক্ট কিনতে হবে। তা আমি তো একদম নতুন, তা বলছে এখানে বলছে 50টা ফ্রি থাকবে, কিন্তু এরকমই তো কিছু বুঝতে পারছি না। 50টা ফ্রি থাকবে, ওটা আরো কবে অ্যাকাউন্ট মেক করছেন? এই 2-3 দিন মনে হয়। আরো কয়েকদিন ওয়েট করেন, প্রচুর অ্যাক্টিভ থাকেন, 10টা কানেক্ট 2-1 দিনের মধ্যে ফ্রি দিবে, প্রতি মাসে 10টা করে দিবে। কানেক্ট পেলে আমি হচ্ছে আপনার অ্যাপ্লাই করব। ও, মানে কিভাবে? এই যে এখানে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, তারপর আপনার থেকে যাবে আহ, মানে একটা রিকোয়ারমেন্ট চাবে, আপনি এরকম কন্টেন্ট দিয়ে দিবেন যে তার জবটা আগে পড়বেন, পড়ে সেই সম্পর্কে লিখে দিবেন যে হ্যাঁ আমি তোমার জন্য এই কাজগুলো করতে পারবো, এইভাবে করবো, তোমাকে এইভাবে স্যাটিসফাই করবো, এগুলো সব কিছু সুন্দরভাবে বলবেন, বলে অ্যাপ্লাই নাও বাটন থাকবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, চলে যাবে। আচ্ছা ভাই। ওকে, এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আমার ওই পিসিতে যদি একটু স্ক্রিন কানেক্ট করতেন আর কি, শেয়ার করতেন। জি দেন, শেয়ার দেন। হয়েছে ভাইয়া? জি। ভাইয়া আমি এই যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করি, এখানে ভিডিও মানে শর্ট ভিডিও কয়েকটা আপলোড করছি। এখন এখানে এই যে চ্যানেল ট্যাগ, এই যে চ্যানেল ট্যাগ এখানে মানে নো ট্যাগ দেখাইতেছে, এটা এটা আসলে আমি বুঝতেছি না এটা কোথায় বসবো বাকি। চ্যানেলের ভিতরে যান। কাস্টমাইজে যান। তোমার চ্যানেল। আপনারা জুম এখানে অ্যাপস, জুম অ্যাপস হচ্ছে ইনস্টল করেন না কেন? আমি পিসিতে পাইতেছি না কিভাবে ইনস্টল করবো। মানে সার্চ করলেও তো হয়, পারতেছেন না, চেষ্টা করছেন? না, চেষ্টা করি নাই। তাহলে কেমনে হবে? ফ্রিল্যান্সিং তো আপনাদের জন্য না, ফ্রিল্যান্সিং তাদের জন্য যারা অ্যাক্টিভ ভালো থাকে, প্র্যাকটিস বেশি করে, প্রতিনিয়ত এক একটা বিষয় নিয়ে রিসার্চ করার যে চেষ্টা করবে, তার জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর সাকসেসটা তাদের জন্যই দ্রুত আসবে। মানে যে জি জিনিসও জি। বুঝতেছেন না, ফরিদ ভাই ফরাদ ভাই দুনিয়ার কেউ নাই, আপনি বিশ্বের হচ্ছে সব থেকে সেরা, এটা আপনাকে ভাবতে হবে যে আমি সব থেকে বুদ্ধিমান, আমি সব থেকে সেরা, সবার উপরে যাব আমি, এটা চিন্তা করতে হবে। জি জি। আজকেই ইনস্টল করে নেবেন, সেটিং ঠিক এ আছে। ক্লিক করেন, এখানে চ্যানেলে ক্লিক করেন, এই যে এখান থেকে যে কিওয়ার্ড গুলো আছে এটা হচ্ছে চ্যানেল ট্যাগ। এটা জি। এখানে কি বসাবো এটা তো বুঝলাম আপনার না। চ্যানেলটা যে রিলেটেড, হ্যাঁ যেমন হ্যাঁ। একটা ভিডিও যদি গেম হয় তাহলে কি হয়, ওই গেম রিলেটেড কিওয়ার্ড হয়। এখন আপনার চ্যানেলের সবগুলো ভিডিও হচ্ছে ফানি রিলেটেড, তাহলে ফানি রিলেটেড এখানে কিওয়ার্ড দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝছি। এই হচ্ছে আচ্ছা ভাই। বিষয়। আচ্ছা। ওকে, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমরা যে প্র্যাকটিস করতেছিলাম, বলতে চাচ্ছিলাম যে আমরা বুঝবো কেমনে যে প্র্যাকটিস করা হয়েছে ভালো মতো। জি। মানে আমরা যে প্র্যাকটিস করতেছিলাম আমরা বুঝবো কিভাবে যে মানে ভালো করে প্র্যাকটিস করা হয়ে গেছে আমাদের। যখন ভুল বেশি হবে, যখন আপনার সাপোর্ট বেশি প্রয়োজন হবে, যখন আপনাকে কাজ নিজেকে আকৃষ্ট করবে, খালি চিন্তা চেতনা হবে যে এই কাজটার সমস্যা করলাম, সমাধান কেমনে করি, সেই দিন বুঝবেন যে আপনি কাজ শিখতেছেন, যে আপনি ভালো মতো প্র্যাকটিস হচ্ছে। ভাইয়া বুঝলাম না ব্যাপারটা। প্র্যাকটিস ভালো হচ্ছে কি না হচ্ছে এটা আপনি নিজেই নিজেকে নিজে নিজেই বুঝতে পারবেন, এটা অন্য কেউ বুঝবে এমনটা, বিষয়টা এমন নয়, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া।
হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া এই যে ক্লাসের যে রেকর্ডিং গুলো ওগুলো কি ফেসবুক গ্রুপে দিচ্ছেন না ইউটিউব গ্রুপে দিচ্ছেন ভাইয়া? আমাদের ফেসবুক স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজে সাপোর্ট ক্লাসটা লাইভ হচ্ছে, এটা থেকেই যাবে। আর পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং সাপোর্ট টুডে এই গ্রুপে, এই চ্যানেলে হচ্ছে আপলোড দেওয়া হয়। চ্যানেলের লিংক মাঝে মধ্যেই আমি কিন্তু ইয়েতে দিয়ে দিই, আপনার হচ্ছে গ্রুপেও কিন্তু মাঝে মাঝে লিংক দিয়ে দিই। না ভাই, ওটার লিঙ্ক আমার কাছে আছে ভাই, ওটা সমস্যা নেই। মানে হুম। ফেসবুকে ঢুকলে পাওয়া যায় না তো মাঝে মাঝে। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা, এরপর বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া।
আচ্ছা ভাই, আর একটা কথা বলতে হবে যে ফেক ভাই আর কিভাবে চিনবো, এটা কি বলতে পারবেন? কাজের বিষয় নিয়ে বলবে না, বেশি গুল মারবে, টাকার অফার বেশি করবে, আপনার কন্টাক্ট নাম্বার, মেইল এগুলো চাবে। আচ্ছা আচ্ছা, আমারও তো এরকম একটা হয়েছিল এই কিছু 2-1 মাস আগে। হঠাৎ ওই যে আমার বাসুর একজন মারা গেছে, আমি গ্রামে গেছিলাম আর কি বাড়িতে। পরে আমার ওই যে মেসেজে আমার ইয়েতে আপনার ফেসবুক পেজ একটা খুলছি আমি, ওইখানে আবার আমার কাজের এই যে বিষয়গুলো, ওই বিষয়গুলো নিয়ে আমি আবার পোস্ট করি মাঝে মধ্যে। আবার বাইসেল গ্রুপ গুলোর মধ্যেও মাঝে মধ্যে পোস্ট করি আর কি, হুম। বুঝছেন? তো আমার একটা মেসেজ দিছিল, আমার পেজে নক দিছে, আমার বলতেছে যে এই ওনাদের কিছু এই, কি কয় জানি গ্রাফিক ডিজাইনের কাজ আর কিছু আর্টিকেল রাইটিং এর কাজ আছে, ওয়েব ডিজাইনের কাজ আছে। যদি আমি আমার এই বলতেছে যে আমার এখানে কিছু কাজের প্রয়োজন, যদি আপনি করেন তাহলে আমাকে এ, ইয়েতে ওনার টেলিটক নাম্বারে যোগাযোগ করার জন্য, বুঝছেন? টেলিগ্রামে পরে যাবেন না, আমি, টেলিগ্রামে গেলেই বিপদ। হ্যাঁ, পরে আমি তো আচ্ছা বাড়িতে আসছিলাম তখন, তো মোবাইল ছাড়া হাতে আর পিসি তো বাসায় আসিল। পরে আমি এমনি মেসেজ দিছি, আমি কই আচ্ছা দেখি কি কাজ। পরে ওনাকে আমি বলছি বলছি আর কি, উনি আমার একটা কাজ দিছিল, বলতেছে 60টা কাজ থেকে যে কোনো একটা কাজ আমি মানে চয়েস করার জন্য আর কি, বুঝছেন? হুম। পরে আমি চিন্তা করছি যে আর্টিকেল রাইটিং যেটা দিচ্ছে ওইটা হয়তো লেখালেখির কাজ, ওইখানে তেমন কঠিন কিছু হইতো না। যদি বেশি কিছু প্রয়োজন হয় তাহলে আমি সাথে সাথে ব্যাকআপ দিয়ে চলে আসুন বাসায়, বুঝছেন? পরে আমি কাছে আমি দেখিল আগে কি কাজ। পরে উনি আমার আর্টিকেলের কিছু কাজ দিছিল, বলছে যে 24 ঘন্টা নাকি 12 ঘন্টার ভিতরে আমার এই মানে ফ্রন্ট সাইজ ছিল ওনাদের মনে হয় 5 নাকি 6, উনি আমার বলতেছে 12-র ভিতরে ফ্রন্ট সাইজ মানে দিয়ে এগুলা একটু ইয়ে করে দেওয়ার আর কি, লিখে দেওয়ার জন্য, মানে কপি করে পেস্ট করে কপি পেস্ট করে দেওয়ার জন্য আর কি, বুঝছেন? পরে আমি একটা ডক ফাইল করে ওইখানে ওনারে সাবমিট করছি, উনি আমারে $1200 দিব বলছিল আর কি। হুম। পরে পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আগে করি, আমি তো কখনো আর এরকম কাজ করি নাই, যেহেতু বলতেছে আগে দেখি করিনি। পরে আমি দেখতেছি যে এটা মোবাইল দ্বারাও সম্ভবত, বুঝছেন? পরে আমি মোবাইল দিয়ে করছি, করে ওনারে জমা দিয়েছি, উনি বলছে ঠিক আছে, ওনার মানে সবকিছু পছন্দ হয়েছে। এখন উনি আমারে বলতেছে যে ওনাদের ওই যে পেমেন্ট সেক্রেটারি যিনি, ওনার সাথে যোগাযোগ করার জন্য। হুম। পরে আমি ওনারও লিংক দিছিল আর কি, আমি ওনার লিংকে আবার ওনারে মেসেজ করছি। উনি এবার আমার পুরা মানে অ্যাড্রেস তারপরে আমার জিমেল আইডি, এরপরে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার সবকিছু উনি চাইতেছে, আমার পাসপোর্ট সাইজের একটা ছবি চাইতেছে, বুঝছেন? হুম। পরে আমি বলছি না, আমি এত কিছু দিব না, আপনি টাকা দিলে দেন, নাহলে আমি, আমার পক্ষে সম্ভব না। আমি আপনার আল্লাহর রাস্তায় কাজ করে দিচ্ছি, আপনি আমার লাগি দোয়া করে দিয়েন, বুঝছেন? হুম। পরে বলতেছে যে ঠিক আছে, আরেকটা সিস্টেমে উনি আমার কাজ করে দিব, এই আমার টাকাগুলো আমার আনি দিতে পারবো। আমি ওনার জন্য দেশে থেকে কিছু মানে 15,000 টাকার মতো দেওয়ার জন্য বলতেছে আর কি, বুঝছেন? হুম। পরে আমি ওইখান থেকে যা পাবো ওইখান থেকে কিছু কাটিয়ে আমার বাকিগুলা পাঠাই দেন, বুঝছেন? পরে পরে ওনারা মানে আমি বুঝে গেছি, পরে দেখি যে না এখানে ওনারা আমার সাথে 2 নাম্বারই করতেছে, তখন আমি ওনাদেরকে ব্লক করে দিছি সাথে সাথে। হ্যাঁ, আমি কেউ এটা করিনি, আমি তো আর এরকম দেখি নাই। ওরা এই যে লোভনীয় কাজগুলো বেশি করে, আর হচ্ছে এ ওর কাছে পাঠায়, ও ওর কাছে পাঠায়, এর ইয়ে ম্যানেজার, ও সিও, ও ভাইস চেয়ারম্যান এগুলো লাগায়। তুমি হ্যাঁ তোমার হ্যাঁ কার্ড দাও বা ছবি দাও, এগুলো তো অনেক ইনফরমেশন নেয়। নিয়ে ওরা ভালো মতো একদম সব কিছু আপনার হাতে লাগালে নিয়ে ওই পাসপোর্ট নাম্বার, এনআইডি নাম্বার দিয়ে দিয়ে দেখবে যে আপনি এ যাবত পর্যন্ত কি কি খুলছেন। হ্যাঁ। বলো, আমি বুঝে গেছি। আমি এমনিতে ইউটিউবে পরে সার্চ দিছি যে ফেক বায়ার কিভাবে চিনুম, পরে দেখি যে মানে আমার মতো সেম সমস্যায় মানে অনেক ফ্রিল্যান্সার বাইরেরা পড়ছে। হুম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।